এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান পদের ভাইবা আগামী 2 সপ্তাহের মধ্যে শুরু হতে যাচ্ছে। আপনারা যারা এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান পদে ভাইবে অংশগ্রহণ করবেন, এই ভিডিওটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন। আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান পদে ভাইবা, যেই ভাইবা নিয়ে আপনাদের অনেক সংশয় ছিল, অনেক দ্বিধা ছিল যে শেষ পর্যন্ত ভাইবা অনুষ্ঠিত হবে কিনা, অথবা এনটিআরসি এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ শেষ পর্যন্ত হবে কিনা। কিন্তু সমস্ত জল্পনা, সমস্ত কল্পনা, সমস্ত দুশ্চিন্তা, সমস্ত কিছু শেষে আজকে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় স্পষ্ট ঘোষণা করলেন এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান পদের ভাইবা আগামী 2 সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে। এর আগে গত সপ্তাহে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় জানিয়েছিলেন যে এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান পদের ভাইবা শুরু হলে তা মোটামুটি 4 থেকে 6 সপ্তাহের মধ্যে, অর্থাৎ 1 থেকে 1.5 মাসের মধ্যে সম্পন্ন হবে। এবং এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান ভাইবা পূর্বে যেরকমটা আমরা শুনেছিলাম এর মাধ্যমে নেওয়া হবে, সেখান থেকে সরে এসে একদম গতানুগতিক প্রক্রিয়ায় এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান পদের ভাইবা অনুষ্ঠিত হবে। এখন বিষয়টা হলো, তাহলে এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান পদের ভাইবা প্রস্তুতি নেবেন আপনারা কিভাবে? অনেকেই প্রস্তুতি নিচ্ছেন এবং আমার পাঠঘরের সাথেও আপনারা আপনাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের প্রায় 3টি ব্যাচ সম্পন্ন হলো এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান ভাইবার প্রিপারেশনের। তো সেই ভাইবার ভিডিওগুলো, ভাইবা প্রস্তুতির বা সেই ক্লাসগুলোর ভিডিও আমাদের ইউটিউবে দেওয়া আছে। আপনারা অনেকেই দেখছেন বা এখন দেখেছেন, আমাদের সাথে যোগাযোগও করেছেন। তো এই বিষয়ে আমরা একটু পরেই বিস্তারিত কথা বলবো। আগে আমরা এই সংক্রান্ত যে নিউজগুলো আছে সেটার একটু বিস্তারিত দেখে আসি। এনটিআরসির প্রতিষ্ঠান প্রধান পদের ভাইবা মূলত আটকে গিয়েছিল উচ্চ আদালতে একটি রিটের কারণে। তো সেই রিটটির সর্বশেষ যেটা হলো যে এনটিআরসির প্রতিষ্ঠান প্রধান নিয়োগের মামলায় গত পরশুদিন 3 মাসের একটি স্টে অর্ডার মহামান্য আদালত দিয়েছেন। অ্যাটর্নি জেনারেল সেটি ভ্যাকেট করে দেবেন। আদালত থেকে চূড়ান্ত ক্লিয়ারেন্স বা অনুমতি পেলেই ভাইবা শুরু হবে। এটা হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের কথা। অর্থাৎ একটি মামলা চলমান আছে, সেটা আপনারা জানেন। সেখানে উচ্চ আদালত স্টে অর্ডার দিয়েছেন এবং অ্যাটর্নি জেনারেল সেটি ভ্যাকেট বা বাতিল, অর্থাৎ মানে এর বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল মহোদয় হয়তো আইনি লড়াইটা লড়বেন রাষ্ট্রপক্ষের পক্ষে, রাষ্ট্রপক্ষ হয়ে। তো সেক্ষেত্রে আমরা আশা করছি যে যেহেতু যারা এই রিটটি করেছেন, যে গ্রাউন্ডে রিটটি করেছেন, আইনের একজন ছোটোখাটো ছাত্র হিসেবে আমি যতটুকু বুঝতে পারছি যে ওটার খুব সম্ভব মানে ওটার কোনো মানে আইনি বেসিস নেই। কিন্তু তারপরেও সর্বোচ্চ আদালত যেহেতু বিচারাধীন আছে এবং সেখানে আরও যুক্তিতর্কগুলো উপস্থাপন হবে, তো আমরা আশা করছি যে সেটা অল্প সময়ের মধ্যে এই মামলাটি পুরোপুরি খারিজ হয়ে যাবে, বা যে স্টে অর্ডারটি আছে সেই স্টে অর্ডারটি ভ্যাকেট হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে। তো সেটাই মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন। এখন বিষয়টা হলো প্রস্তুতি নেবেন কীভাবে। আমি আমার সবগুলো ভিডিওতে একদম শুরু থেকেই যেই ভিডিওগুলো করে আসছিলাম, তো সবগুলো ভিডিওতেই আমরা যেটা বলেছি যে এনটিআরসির প্রতিষ্ঠান প্রধান ভাইবা নিয়ে আপনাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এর কারণটা হচ্ছে যে আপনাদের যে সংখ্যক প্রার্থী আপনারা উত্তীর্ণ হয়েছেন, অর্থাৎ 11,000 সামথিং বা প্রায় 12,000 পদের বিপরীতে আপনারা উত্তীর্ণ হয়েছেন 15,000-এর মতো প্রার্থী, এবং একজন প্রার্থী একাধিক পদে উত্তীর্ণ হয়েছেন। সেক্ষেত্রে একক ব্যক্তি হিসেবে সেই সংখ্যাটা মনে হয় 6-7 হাজারের বেশি হবে না। তো এই ভাইবাটিতে আপনারা যদি ভাইবার যে বেসিক নিয়মকানুন বা ভাইবার যে ইউনিভার্সাল রুলস আছে সেই রুলসগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে আশা করি আপনাদের কোনো প্রবলেমই হবে না। তো যারা আমাদের সাথে ভাইবা অংশগ্রহণ করতে চান, আমাদের সাথে ভাইবা ক্লাস করতে চান বা ভাইবার প্রিপারেশন বা ভাইবার প্রস্তুতি তে অংশগ্রহণ করতে চান, আমরা আপনাদেরকে এরকম একটি পিডিএফ সেটা আমি আগে দিয়ে দিয়েছি। তো এই পিডিএফটি আপনারা একটু দেখতে পারেন। আমাদের এই পিডিএফটি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, যে এই বইটি প্রায় 86 পৃষ্ঠার বই। এই বইটিতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, অর্থাৎ আপনার সম্পূর্ণ ভাইবা ইনশাল্লাহ এই পিডিএফটি কভার করবে। তো এর পাশাপাশি তো আমাদের ক্লাস আছে, আমি এই পিডিএফটি একটু দেখিয়ে নিই, এরপর আমাদের যে লাইভ ক্লাসগুলো কীভাবে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই পিডিএফটি আমরা সাম্প্রতিক কিছু বিষয় যুক্ত করে দিয়েছি। আর এআই নিয়ে যেটা, সেই এআইটা বাতিল হয়ে গিয়েছে। তো ভাইবা বোর্ডে আপনার যে বিষয়গুলো আপনার খুব বেশি দরকার, নিজের পরিচিতি, প্রতিষ্ঠান প্রধান পরিচিতি,
নিজ জেলা উপজেলা বিভাগ, বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ, বিশ্ব পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থা, শিক্ষাক্রম, তথ্য প্রযুক্তি এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা, এরকম আমরা 10টি বিষয় যেখান থেকে আপনার কোশ্চেন হবে সেগুলোকে আমরা ঠিক করে দিয়েছি। ভাইভাতে সফল হওয়ার জন্য আপনাকে যা যা করতে হবে এবং যা যা আপনি করতে পারবেন না সেই করণীয় বর্জনীয় সেগুলো আমরা আপনাদের তালিকা করে দিয়েছি। ভাইভার জন্য 20টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, অর্থাৎ শুরুতে আমরা যে 10টি বলেছি সেই 10টির সাথে আরও কিছু বিষয় আমরা যুক্ত করে দিয়েছি। ভাইভা জয়ী হওয়ার কৌশল আমরা বর্ণনা করেছি। স্টার মেথড যেটা, সেটাকেও আমরা ব্যাখ্যা করে দিয়েছি। স্টার মেথড মানে হচ্ছে সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন এবং রেজাল্ট। অর্থাৎ প্রত্যেকটি প্রশ্ন যখন আপনাকে করা হবে আপনাকে স্টার মেথড ব্যবহার করে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এরপরে আমরা চলে আসি ডিসক্রাইব ইউর সেলফ, অর্থাৎ এটি একটি ভাইভার ইউনিভার্সাল কোশ্চেন, পৃথিবীর যে কোনো ভাইভাতে এই কোশ্চেনটি করা হয়। তো সেইটার আমরা একটি ফুল প্রফেশনাল কীভাবে উত্তর করবেন সেগুলো আমরা ব্যাখ্যা করে দিয়েছি। এরপরে আরেকটি কোশ্চেন আসে, প্রায় জিজ্ঞেস করা হয় এবং আপনাদেরকেও জিজ্ঞেস করা হতে পারে আপনি কি নিজেকে এই পদের যোগ্য মনে করেন, সেটির একদম ফুল প্রফেশনাল। এবং স্টার মডেলে আমরা 12টি সিচুয়েশনাল প্রশ্ন আমরা আপনাদের জন্য প্রস্তুত করে দিয়েছি। অর্থাৎ এই সিচুয়েশনাল প্রশ্নগুলো আপনি কীভাবে উত্তর করবেন, 5টি কঠিন পরিস্থিতি, এটাকেও আমরা স্টার মডেলে আমরা ব্যাখ্যা করে দিয়েছি। শিক্ষকের এমপিএস জটিলতা নিরসন, আইবিএসএ ডাটা ও বাজেট সংশোধন, নেতিবাচক মিডিয়া ট্রায়াল ও ক্রাইসিস ম্যানেজমেন্ট, শিক্ষকের নিরাপত্তা এবং সহিংস অভিভাবক সামলানো। তো 86 পৃষ্ঠার বইয়ে সবগুলো তো দেখানো সম্ভব না। 20টি সাধারণ কোশ্চেন, যে কোশ্চেনগুলো আপনাকে করা হবে। এর পাশাপাশি আমরা আমাদের বইতে যে আপনাদের শিক্ষা সংক্রান্ত যে বিভিন্ন বিষয়গুলো সেগুলোকে অন্তর্ভুক্ত করে দিয়েছে। এখন বিষয়টা হলো যে আমি বিশ্বাস করি এবং আমরা সম্মানিত যে শিক্ষকদের সাথে কাজ করেছি ইতিপূর্বে 3টি ব্যাচে, আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের এই বইটি যথেষ্ট হেল্পফুল ওনাদের জন্য এবং ওনারা সেই বিষয়ে মতামত রেখেছেন। আমরা সেই ক্লাসগুলো একটু দেখে আসি, যে ক্লাসগুলো আমরা করিয়েছি। তো আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আমাদের একটি লাইভ ক্লাস। তো আমরা একটু চলে যাই সামনে, যে দেখুন আমাদের সম্মানিত শিক্ষকদের সাথে আমরা এইভাবে লাইভ ক্লাস অংশগ্রহণ করেছি। আমরা মক ভাইভা, যেটা আমাদের এই সেশনটা ছিল একটি মক ভাইভা ছিল, তো আমরা সেই মক ভাইভাটা দেখিয়েছি আপনাদেরকে। তো এটা আপনারা এরকম আমাদের প্রায় 4-5টি ক্লাস আমাদের আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ক্লাসগুলো কী রকমভাবে হয় সেটাও দেখে নিতে পারেন। তো সব কিছু মিলিয়ে এখন বিষয়টা হচ্ছে যে আপনাকে প্রস্তুতি নিতে হবে। যদি আপনি প্রস্তুতি না নেন তাহলে আপনি বাকিদের থেকে পিছিয়ে থাকবেন, কারণ ভাইভা ফেল মানে আপনার পুরো পরীক্ষাটায় ফেল। তো সেক্ষেত্রে আপনারা যারা আমাদের এই ভাইভা কার্যক্রমে অংশগ্রহণ করতে চান, আমরা একটা ন্যূনতম একটা ফি রেখেছি, খুব বেশি কিছু না, সামান্য একটা ফি রেখেছি। তো সেটা আপনারা যদি এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা সরাসরি ফোন করে বিস্তারিত জানতে পারবেন। খুব বেশি সময় হাতে নেই, ইনশাল্লাহ আমরা যদি একসাথে প্রস্তুতি নিতে পারি, আপনাদের যারা মানে সহকর্মী আছে যদি একসাথে প্রস্তুতি নিতে পারেন, ভাইভাতে যে প্রবলেমগুলো হয় ইনশাল্লাহ সেই প্রবলেমগুলো হবে না। আমরা সেই প্রত্যেকটা প্রবলেম, খুঁটিনাটি প্রবলেম ইনশাল্লাহ আমরা একসাথেই সলভ করতে পারবো। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে। ভাইভা প্রস্তুতি নিতে থাকুন, ইনশাল্লাহ যে স্বপ্ন আপনারা দেখছেন প্রতিষ্ঠান প্রদান হওয়ার, সেই স্বপ্ন সফল হবে। আসসালামু আলাইকুম।